মারণ রোগে আক্রান্ত ফুটফুটে একরত্তি শিশুকন্যা ১৬ কোটি টাকা ব্যয় করলে বেঁচে যাবে প্রাণ। মেয়ের জীবন ফিরে পেতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্তনাদ বাবা মায়ের। ১০ থেকে ১৫,০০০ শিশুর মধ্যে একমাত্র একজনই আক্রান্ত হয় এই বিরল রোগে। হ্যাঁ, এমনই এক জটিল রোগে আক্রান্ত হয়ে এখন দিশেহারা নদিয়ার রানাঘাটের ছোট্ট অস্মিকার পরিবার। বয়সটা মাত্র ১০ মাস, আর ৬ মাসেই এই রোগে আক্রান্ত হয় শিশুকন্যা। ফুটফুটে নজরকাড়া চেহারা যেন আরও রোগ যন্ত্রণার শিকার হয়ে উঠেছে। মেয়ের প্রতিটা মুহূর্তের কষ্ট এখন কুড়ে কুড়ে খাচ্ছে বাবা শুভঙ্কর দাস এবং মা লক্ষ্মী দাসকে। বাবা শুভঙ্কর দাসের কথায় তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত, কিন্তু বিগত ৪ মাস ধরে কাজ করতে পারছেন না। অস্মিকা জন্মানোর পর যখন ৬ মাস বয়স হয় আর ৫টা শিশুদের মতো স্বাভাবিক ছিল না, তখনই ডাক্তার দেখাতে শুরু করে অস্মিকার মা বাবা। কলকাতার এক স্বনামধন্য চিকিৎসক, শিশুরোগ বিশেষজ্ঞ, নিউরোলজিস্টকে দেখানো হয়। তারপর অস্মিকার জিন টেস্ট করে অপেক্ষা করা হয় ২০ দিন। তারপরে এই বিরল রোগের রিপোর্ট সামনে আসে। জানা যায় অস্মিকা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1 রোগে আক্রান্ত। এরপর মেয়েকে নিয়ে সুদূর চলে যান ব্যাঙ্গালোরে। সেখানেও হলো না সমাধান। চিকিৎসকরা জানিয়ে দেন এই রোগের ওষুধ নেই ভারতে। চিকিৎসকদের এই কথা শুনে দিশাহীন হয়ে যান তারা। পরবর্তীতে জানতে পারে আমেরিকার ইন্টারন্যাশনাল নোভার্টিস নামক একটি কোম্পানি এই মারণ রোগের ওষুধ তৈরি করেছেন, যার মূল্য ১৬ কোটি টাকা। চিকিৎসকদের কথায় প্রেসক্রিপশনের ভিত্তিতে ওষুধটি ভারতে ইম্পোর্ট করা যেতে পারে। সেখানেও রয়েছে সময়সীমা। ১.৫ বছর বয়সের মধ্যে এই মারণ রোগের ওষুধ ব্যবহার করতে হবে অস্মিকাকে, না হলে হয়তো আর শেষ রক্ষা করা যাবে না। এমতো পরিস্থিতিতে শুধু দিশাহীন অসহায় মা বাবা। রীতিমতো করজোড়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আর্তনাদ জানাচ্ছেন অস্মিকার বাবা মা। সোশ্যাল মিডিয়ায় মেয়ের জটিল রোগের কথা ছড়িয়ে পড়তেই অনেকেই আসছেন অস্মিকাকে দেখতে, করছেন সাধ্যমতো সাহায্য। কিন্তু এত বড় জটিল রোগের সমাধান কি করে করা সম্ভব? ১৬ কোটি টাকা কিভাবে জোগাড় করবেন তারা? যত দিন যাচ্ছে ততই নষ্ট হচ্ছে সময়। শিশুকন্যার মা লক্ষ্মী দাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে করজোড়ে আবেদন করেছেন তাদের পাশে একটু দাঁড়ানোর জন্য। কারণ সাধারণ পরিবার হয়ে এত টাকা কিভাবে জোগাড় করবেন তারা, এটা ভেবেই যেন কুল পাচ্ছেন না। আমরা নানান জায়গায় যেখানে আশার আলো দেখেছি সেখানে আমরা ঘুরেছি, কিন্তু কোথাও মানে সবাই সব জায়গা থেকে একটাই ট্রিটমেন্ট, মানে রোগ তো নির্ণয় করা হয়ে গেছে, রোগটা কি একটাই ট্রিটমেন্ট এখন ওকে দিতে হবে। একটা ইঞ্জেকশন আছে যেটার দাম ১৬ কোটি টাকা, জেল চশমা, যেটা হচ্ছে মানে জিন থেরাপি। ওটা দিলে ও নর্মাল বাচ্চাদের মতন আবার সুস্থ হবে। এই ওষুধ কোথায় পাওয়া যাবে? এই ওষুধ আমাদের ইন্ডিয়ার মধ্যে নেই, ওটা আমেরিকা দিয়ে ইম্পোর্ট করে আনতে হবে। কি চাইছেন আপনারা? আমরা এটাই চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আছেন সে যেন আমাদের দিকে মুখ তুলে চায়, যাতে আমার মেয়েটা আমাদের দিকে যদি মুখ তুলে চায় তাহলে আমার মেয়েটা আশার আলো দেখতে পারবে, আমরাও আশার আলো দেখতে পারবো। আমার মেয়ে যেন সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে। বয়স কত? বয়স এখনও ১০ মাস, আর এটা ওর ১.৫ বছর বয়সের মধ্যেই দিতে হবে। আচ্ছা, মানে এটা সময়সীমা রয়েছে? হ্যাঁ, সময় আর আমাদের হাতে আর বেশি এই নেই। জটিল রোগটা কবে ধরা পড়েছে? ওর বয়স যখন ৪ মাস তারপর থেকেই ধরা পড়েছে যে মানে এতগুলো মাস আপনারা ছোটাছুটি করছেন? হ্যাঁ, আমরা তো বাড়িও থাকতে পারছি না, এখানে সেখানে, মানে যেখানে আমরা যেটা মানে এখন মূল দরকার আপনাদের অর্থ। হ্যাঁ, এখন মূল দরকার আমাদের অর্থ। ওটা হলেই ও আবার নর্মাল বাচ্চাদের মতন আবার জীবনযাপন করতে পারবে। আমি হাত জোর করে আপনাদের সবার কাছে বিনীত নিবেদন করব যে এই ভিডিওটা, এই বার্তাটা যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। আপনার নাম? ৪ মাস পর্যন্ত সমস্ত কিছু ঠিকঠাক ছিল। ৪ মাস পর আস্তে আস্তে ওর পায়ের মুভমেন্টটা পুরোপুরি চলে যায়। তো সেটা দেখার পর আমাদের, তাছাড়া ৫ মাস বয়সে বাচ্চারা মেনলি উল্টাতে পারে বা উবুড় হতে পারে নিজে নিজে, তো সেগুলো কিছুই করতে পারতো না। সেটা দেখার পরে আমাদের একটু মনে হয়েছিল কোনো একটা প্রবলেম হচ্ছে ওর, তার জন্য আমরা ডাক্তার দেখাই। তারপরে ডাক্তার ওকে দেখে আমাদেরকে বলে যে কলকাতাতে একটা নিউরোলজিস্টকে দেখাতে, বাচ্চাদের নিউরোলজিস্ট। তো আমরা দেখানোর পর ওনাদের কিছু টেস্টের মাধ্যমে একটা জিন টেস্ট করানো হয়। সেই জিন টেস্ট থেকে ধরা পড়ে যে রোগটা ২০ দিন পর রিপোর্টটা পাই। রিপোর্ট থেকে আমরা জানতে পারি যে ওর এই বিরল রোগটা হয়েছে, যেটা ১০,০০০ বাচ্চার মধ্যে একটা বাচ্চার হয়। কি নাম রোগটার নাম? রোগটার নাম হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ 1, SMA টাইপ 1। এই যে জীবনদায়ী ওষুধ, এই ওষুধটা কোথা থেকে পাওয়া সম্ভব? এর যে ইঞ্জেকশনটা আছে সেটা একটা নোভার্টিস বলে একটা মেডিসিন কোম্পানির, মানে মেনলি এই ওষুধটা বানায়। আর এই ওষুধটা আমেরিকা থেকে ইম্পোর্ট করে আসতে। মানে ভারতে এই ওষুধ নেই?
না, ভারতে এটা অনুমোদিতও নয়, আর ভারতে এটা ম্যানুফ্যাকচার এটা হয় এখানে হয় না। আচ্ছা, এই যে অতিরিক্ত মূল্য যে ওষুধের দাম, মানে কত টাকা দেয় এটা? এটা 16 কোটি টাকা, মানে আজকের ডেটে এটা 16 কোটি টাকার দাম। কি করেন আপনি? আমি এমতো মুহূর্তে যা কাজ করতাম সেগুলো তো করতে কিছুই পারছি না। গত 4 মাস ধরে তো আমি বাড়িতে ওকে নিয়ে ছোটাছুটি করছি, এবং বাড়িতেও আমি ঠিক টাইম মতো থাকতে পারি না। এই যে এত টাকা ব্যয়, মানে এখন কি করবেন, মানে কি চাইছেন আপনারা? আমি তো মানুষের কাছে অলরেডি 4 মাস ধরে একটা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা মানুষের কাছ থেকে সাহায্য পাচ্ছি ইম্প্যাক্ট গ্রুপ থ্রুতে। তো আমি এটাই আগামী দিনে চাইছি যে টাকার পরিমাণটা যেহেতু 16 কোটি টাকা, এত টাকা আমি কেন্দ্র সরকার, আমাদের রাজ্য সরকারের কাছে এইটুকুই আপনাদের কাছে আবেদন করছি যে এই টাকাটা যাতে কমানো যায় কোনো রকমভাবে, যাতে আমার সাথে সাথে আরও পরবর্তী যাদের কোনো রকম কোনো বাচ্চার যদি এরকম ধরনের রোগ থেকে থাকে তারা যেন এটার সুযোগ পায়। আর আমি চাইছি যে আমার মেয়ের জন্য এটা কেন্দ্র সরকার থেকে, আমাদের রাজ্য সরকার থেকে জিনিসটাকে যারা ওনারা যদি হস্তক্ষেপ করে তবেই সম্ভব যে এত টাকা বা এই ট্রিটমেন্টটা পাওয়া তাদের, ওনারা একমাত্র পারেন এটা। মানে আপনি রাজ্যের বাইরে চিকিৎসা করতে গেছেন? আমি রাজ্যের বাইরে গেছি, আমি দক্ষিণ ভারতে গেছি, আমি ভেলুর গেছি, আমি ব্যাঙ্গালোরে গেছি। মানে সব জায়গায় নিরাশ হতে হয়েছে? হ্যাঁ, সব জায়গাতেই নিরাশ। মেনলি ওর ট্রিটমেন্টও একটাই, যে একটা ইঞ্জেকশন ওকে 1.5 বছর বয়সের মধ্যে ওকে দিতে হবে, নাহলে লাইফ রিস্ক আছে এটা। আপনি কি করেন পেশা? আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতাম, কিন্তু এর মতো অবস্থা আমি 4 মাস ধরে বলতে গেলে কিছুই করতে পারছি না। মেয়ের বয়স কত? 10 মাস 15 দিন বয়সে। কি নাম আপনার? আমার নাম শুভঙ্কর দাস। মেয়ের নাম? মেয়ের নাম আস্মিকা দাস।